মাসুদউদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ দুইজনের বিরুদ্ধে ১/১১-তে অনেক অমানবিক বা মানবতা বিরোধী অপরাধ আছে। শুধু তাই না, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তাদের বিরুদ্ধে অনেক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে। সেটা যদি মানবতা বিরোধী অপরাধের বিষয় সংজ্ঞায়িত হয়, আমরা সবটাই আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন আমরা করব। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ১/১১ এবং পরবর্তীতে আমাদের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দুইজন দোসর, যারা অনেক মানবতা বিরোধী অপরাধের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত, যারা এই দেশের গণতন্ত্র সুশাসন বিনষ্ট করবার জন্যে এবং আয়নাগর সহ নানা অপকর্মের সাথে খুন গুণ ইত্যাদির সাথে যারা জড়িত, সেই রকম দুইজন দুষ্কৃতিকারী কর্মকর্তা, একজন মাসুদউদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছে মামুন খালেদ। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা গ্রেফতার হয়েছে এবং তারা অন্য মামলায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আছে। তাদের অতীতের যে কর্মকাণ্ড, তাদের বহু কর্মকাণ্ড আমাদের মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। তাদের সকল অভিযোগ আমরা এখনই প্রকাশ করার সুযোগ নাই, তবে আমরা মনে করি তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আজকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমরা ট্রাইব্যুনাল ২-এ দুইজনকে শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। আমাদের ট্রাইব্যুনাল ২ আমাদের বক্তব্য শুনে আগামী ৭/৪/২০২৬ তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই দুইজন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি আগামী ৭/৪/২০২৬ তারিখ 10:30টায় ট্রাইব্যুনালের সামনে তাদেরকে উপস্থাপিত করা হবে এবং সেই দিন ট্রাইব্যুনালের যে অপরাধের সাথে তারা সম্পৃক্ত বলে আমরা যে তদন্ত সাপেক্ষে যে অভিযোগ আসবে সেখানে তাদেরকে শোন অ্যারেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিচারের সম্মুখীন আমরা করতে পারব এবং আমরা বিশ্বাস করি যে এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। তাদের যেসব কর্মকাণ্ড এইগুলি হচ্ছে তাদের একটি সমস্ত যে কর্মকাণ্ডগুলো এগুলি মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত অপরাধ এবং তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। ১/১১-র মতো আপনারা জানেন যে সেফ হাউসের মতো জায়গা সৃষ্টি করে সেখানে মানুষকে ধরে নির্যাতন করেছে, তারা গুম করেছে, তারা খুন করেছে। এইরকম অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমাদের কাছে আসছে। আমরা তদন্তের স্বার্থে সমস্ত অভিযোগ এখন আপনাদের সামনে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে তাদেরকে আমরা এই ট্রাইব্যুনালের আওতাধীন আমরা আনার চেষ্টা করছি
আগামী 7/4/2026 তারিখে তাদেরকে আনা হবে। তাদেরকে আমাদের শোন রেস্টের প্রেয়ার যেটা রয়েছে, তারা আমাদের এই ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করব।